Krishna, Hare Hare, Hare Rama, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare Hare, Rama, Hare Rama, Hare Rama Rama, Hare Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরে কৃষ্ণ। সুধী Hare ভক্ত সজ্জন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আজকে আমাদের মাঝে আমাদের গৌর কথা নিয়ে বিশেষ কৃপা পরিবর্ষণ করবেন আমাদের শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভাষান্তরকারী শ্রীপাদ সূর্যেন্দ্রিয় দাস প্রভু। প্রভু আসলে আমরা সকলে প্রভুকে জয়ধ্বনি এবং মূর্ধন্যের মাধ্যমে বরণ করে নেব। আপনারা কৃপাপূর্বক অপেক্ষা করুন প্রভু আসা পর্যন্ত। আপনার প্রভু আসার সাথে সাথে লাকসা মন্দির থেকে প্রভুকে মান্য দ্বারা বরণ করে নিবে আর কি। হ্যাঁ, স্নিগ্ধচরণ প্রভু, স্নিগ্ধচরণ প্রভু বা ওই যে প্রদীপ প্রভু, হ্যাঁ, যে কোনো একজনে ইয়া করবে আর কি। আগে প্রভু আগে। আমাদের ওই যে রসসিন্ধু প্রভুর ওখানে মানে কারেন্ট চলে গেছে, যার কারণে কীর্তন সাময়িকভাবে। হ্যাঁ, আমাদের জয়ন্তী ইন্দুলেখা মাতাজি মনে হয় ক্লাসে আছেন। মাতাজি কৃপা করে ভিডিওটা অন করে একটু কীর্তন পরিবেশন করুন প্রভু আসার আগে। Hare Krishna.
ভিডিওটা অন রাখেন। হরি বল। হরে কৃষ্ণ। যাদের একান্ত সমস্যা না থাকে আপনারা কৃপা করে আপনাদের ভিডিওটা অন করুন। দৌড় বলে কি দৌড় গাই তাজি বলি হরে কৃষ্ণ। রসসিন্ধু প্রভু কে আছেন? রসসিন্ধু প্রভু। তাহলে জয়ন্তী ইন্দুলেখা দেবী মাতাজি, আপনি প্রভু আসার আগ পর্যন্ত একটু কৃপা করে কীর্তন করুন। আমাদের রসসিন্ধু প্রভুর ওখানে নেটওয়ার্ক কোনো সমস্যা আছে। জয়ন্তী ইন্দুলেখা দেবী দাসী মাতাজি, একটু কৃপা করুন। ঠিক আছে কি করব করি না। মাতাজি, প্রভু আসার আগ পর্যন্ত একটু কীর্তন পরিবেশন করুন, মানে ওই যে রসসিন্ধু প্রভুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো হরে কৃষ্ণ। এই জন্য। বৈষ্ণব বন্দনা করুন। মাতাজি বৈষ্ণব বন্দনা। শোনা যাচ্ছে প্রভু? আগে আগে মাতাজি আগে। সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রীচরণ কমলে আমি আমার বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। অলগরিষ্ঠ শিল প্রভুপাদ, অলগরিষ্ঠ শিল গুরু মহারাজ। এবার করুণা কর বৈষ্ণব পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এবার করুণা কর বৈষ্ণব গোসাই। পতিতা পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন হরে কৃষ্ণ। তোমার প্রভু প্রভু মনে ক্লাসে বিনে জয়েন করতেছে, কেহ সুখদেব প্রভু। নাই। যাহারণে কটে গেলে পাপ দূরে যায়। এমন দয়াল প্রভু কিবা কোথা পায়। এমন দয়াল প্রভু কিবা কোথা পায়। এবার
পাবন দর্শনে পবিত্র করো এ তোমার গুণ দর্শনে পবিত্র করো এ তোমার গুণ হরে স্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কয়রা তোমার স্থানে অপরাধে নাহি কয়রা তোমার দয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ হে নমঃ বৈষ্ণব পরাণ গোবিন্দ হে নমঃ বৈষ্ণব পরাণ প্রতি জন্মে করে আশা চরণের ধূলি নরোত্তমে করো দয়া আপনার মূলে নরোত্তমে করো দয়া আপনার বলি জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর করুণা কর জয় বৈষ্ণব ঠাকুর করুণা কর জয় প্রভুপাদা প্রভুপাদা জগদ্গুরু শিল প্রভুপাদা জয় প্রভুপাদা জয় প্রভুপাদা জগদ্গুরু শিল প্রভুপাদা জয় গুরুদেবা গুরুদেবা পতিত পাবন গুরুদেবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু কি এসছে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ সিদ্ধি ভক্ত সজ্জন আমরা হরে অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী আমাদের হরে মাঝে কৃষ্ণ হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রভু। আজকে আমার গলা শোনা যাচ্ছে? আগে 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 প্রভু, প্রভু শোনা যাচ্ছে না? আরে আগে ঠিক আছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহ আমাদের সকলের এই কাঙ্ক্ষিত কি বলবো যিনি হচ্ছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু আচ্ছা শ্রীল প্রভুপাদের আহ আহ, আমরা যাকে নাতি জামাই বলে চিনি এবং শুধু তা না আচ্ছা বর্তমান প্রভু, ও প্রভু হরিবল বলছে কি যে আমার সাইডটা আচ্ছা বন্ধ করে দিন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনি অন্যদেরকে বলেন, আমারটা বন্ধ করে দেন। আহ বর্তমান যিনি বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জগতের স্বামী গুরু মহারাজের একান্ত প্রিয় সেবক এবং আহ বহু ভাষায় গুরু মহারাজের আলোচনাকে মানে আমাদের মিথ্যা কথা, মাঝে মিথ্যা কথা, বহু ভাষা না। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বহু ভাষা না। বাংলা এবং ইংরেজিতে আমাদেরকে সহজলভ্য ভাবে মানে গুরু মহারাজের সে কথাগুলো আমাদের মাঝে পৌঁছে দিচ্ছেন। গুরু মহারাজের অত্যন্ত প্রিয় ভাজন এবং সত্যি যার দর্শন স্পর্শ, এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। আজকে সেই শ্রীপাদ সুযতীন্দ্র দাস প্রভু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কুমিল্লা ইসকন বিশেষ করে নামহট্ট প্রচার বিভাগ কুমিল্লা জেলায়, বিশেষ করে আমাদের প্রায় 17টা উপজেলা রয়েছেন। এখানে অনেক উপজেলার প্রায় 70-72টা নামহট্ট রয়েছেন। বিভিন্ন নামহট্টের ভক্তদের উপস্থিতি, বিভিন্ন ভক্তদের উপস্থিতি। শুধু তা না, আমাদের দেশের বাহিরেরও কিছু নামহট্ট আছে প্রভু, বিশেষ করে সৌদি আরব এবং এছাড়া মানে ওই স্থান থেকেও ভক্তদের এখান থেকে নামহট্ট পরিচালিত হচ্ছে। তো প্রভু আপনার আপনার মহিমা তো অনন্ত, আমাদের মতো ব্যক্তিদের পক্ষে তো আপনার মহিমা বলা সম্ভব না। তো আমি এখন প্রার্থনা করব কুমিল্লা জেলা নামহট্টের অন্যতম পরিচালক শ্রীমান স্নিগ্ধ চরণ দাস ব্রহ্মচারী প্রভুকে মাল্য দ্বারা বরণ করে নেবেন এবং মাতাজিরা সবাই উলুধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে প্রভুকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জয় শ্রীপাদ সুধীন্দ্র দাস প্রভু কি প্রভুকে প্রভু আপনাকে হ্যাঁ, হ্যাঁ বলেন তো প্রভু। মায়েরা টুলতনে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি 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 বল। মায়েরা টুলতনে সবাই মাইক্রোফোন অন করে হরি হরি বল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু চরণে বিনীতভাবে প্রার্থনা করব আমাদের সকল উদ্দেশ্যে কি আশীর্বাদ ভারে বর্ষণ করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে প্রভু, এবার আমার গলা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ আগে প্রভু, খুব খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। দণ্ডবাদ সমস্ত ভক্তবৃন্দকে, কুমিল্লার ভক্তবৃন্দ তথা সমস্ত স্থানে যেখান থেকে সমস্ত গৌর ভক্তগণ এই শো দর্শন করছেন, সকলের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় সমস্ত বৈষ্ণব চরণ আমার প্রণাম। দয়া করে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে দণ্ডবত নামটা একটু প্রণাম। ইয়ে করে দিবানি আবার, ধরেন আমার নামটা দিলে ওনার বলতে এবং সেই সাথে সাথে আমাদের পরমারাধ্য পরম গুরুদেব ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করছি এবং তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। যিনি হচ্ছেন কৃষ্ণ কথামৃত লেখক, গৌর তত্ত্ব জগৎ শিক্ষক। শিল প্রভুপাদ হচ্ছেন গৌর তত্ত্ব জগৎ শিক্ষক। আমাদের পরমারাধ্য গুরুদেবের কথা অনুযায়ী তো সেই জন্য শিল প্রভুপাদের অহেতুকী আশীর্বাদ আমাদের সকলের কাম্য, আমাদের সকলের প্রার্থনা। তো আমাকে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য লীলা ও নাম সংকীর্তনের মহিমা সম্বন্ধে বলতে বলা হয়েছে। তো চৈতন্য মহাপ্রভুর মহিমা, চৈতন্য মহাপ্রভুর মহিমা কি করে বলা সম্ভব? হ্যাঁ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যে প্রভুর মহিমা
হ্যাঁ, শিব, ব্রহ্মা, শেষ, অনন্ত শেষ তার মহিমা কীর্তন করে কখনো তার অন্ত পান না, বা তারা যথেষ্টভাবে তার মহিমা কীর্তন করতে পারেন না। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুমা। বেদ বা জ্ঞান মার্গে যারা উপাসনা করেন ভগবানকে, তারা নির্বিশেষ ব্রহ্ম বলে যাকে উপাসনা করেন, সেই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে শ্রী ভগবানের অনুভাব, তার অঙ্গকান্তি। হ্যাঁ, যা আত্মা যোগীরা যাকে অন্তর্যামী বা অন্তরে অবস্থিত পরমাত্মা রূপে যার উপাসনা করেন, হ্যাঁ, এবং সেইগুলিও সেই পরমাত্মাও যার বৈভব। হ্যাঁ, ইয়া আত্মান্তর্যামী পুরুষ ইতি স্বস্যাম বিভব। তিনি হচ্ছেন এই এই আদি পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ এবং তার বৈভব সেই চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুবা ইয়া আত্মান্তর্যামী পুরুষ ইতি স্বস্যাম বিভব ষড়ৈশ্বর্যৈ পূর্ণয়া ভগবান স স্বয়ময়ম। সেই ভগবান ষড় ঐশ্বর্যপূর্ণ, তার মানে তিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্যের অধিকারী, এবং সেই ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমেয়। কবিরাজ গোস্বামী বলছেন তাকে পরতত্ত্ব, পরতত্ত্বের তিনি হচ্ছেন সীমা, তিনি হচ্ছেন অ্যাবসলিউট পার্সোনালিটি অফ গডেড, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন কলিযুগে, শুধুমাত্র জীবের কৃপায়, জীবের প্রতি কৃপা করার জন্য, আমাদের মতো অধম পতিত জীবগণের প্রতি কৃপা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। এবং তার পরবর্তী শ্লোকে তিনি বলছেন অনর্পিত চরিং চিরাত, তিনি যে বস্তু পূর্বে কখনো দেননি সেই বস্তু এই জগৎকে দেওয়ার জন্য তিনি এসেছেন। তো সেই চৈতন্য মহাপুর কৃপা আমরা কি করে লাভ করব? আমরা একমাত্র লাভ করতে পারি যদি আমরা আমাদের শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি এবং শ্রী গুরুদেবের যদি কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই তা সম্ভব হবে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्य पदाय निताय कृपपदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीवार्षभानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्योज्वल प्रेमाढ्यत श्रीरूपानुग भक्तिद श्री गौर करुणाशक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुग विरुद्धाप सिद्धांत ध्वांतहारिणे नमो गौर किशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलंब रसाम्भोदे पादाम्बुजायते नमो। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवरायते गौराविर्भाव भूमिस्त्वं निर्दिष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
पंचतत्वात्मकं कृष्णं भक्तिरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वांछाकल्पतरु सॉरी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই জন্য এই নবদ্বীপ ধাম এত পুত পবিত্র। এই নবদ্বীপ ধাম সমস্ত জগতের কাছে পূজনীয় এবং এই নবদ্বীপ ধাম, এই মায়াপুর ধাম শিল প্রভুপাদ বলেছেন আমার উপাসনার স্থল। শিল প্রভুপাদ বলতেন যে বৃন্দাবন হচ্ছে আমার বাড়ি, আমার গৃহ, আর বম্বে হচ্ছে আমার অফিস, আমার কার্যালয়, আর মায়াপুর হচ্ছে আমার উপাসনার স্থল। তো আমাদের সমস্ত আচার্যগণ তারা সকলেই এই শ্রী মায়াপুর ধামের জন্য তারা প্রচেষ্টা করেছেন। এই ধামের গৌরব, এই ধামের মহিমা, চৈতন্য মহাপ্রভু যে কারণের জন্য এসেছিলেন, চৈতন্য মহাপ্রভুর মহিমা তারা সকলেই চেষ্টা করেছেন বিস্তার করবার জন্য। তো চৈতন্য মহাপ্রভুর বিশেষ কারণ রয়েছে চৈতন্য মহাপ্রভুর অবতরণের। একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ, যেটা আমরা সবাই জানি, তা হচ্ছে যে তিনি যে, যেমন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বর্ণনা করেন যে একবার দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী দেবী বলছিলেন যে প্রভু তুমি আমাদের হৃদয়ে বোঝো না। বলছেন যে তোমার যে সেবা করে যে কি আনন্দ, হ্যাঁ, তোমার যে প্রেম, তোমার প্রেমে যে কি আনন্দ, সে আনন্দ তুমি বোঝো না। তো কে বোঝে? বলছে আমি বুঝি, রাধারানী বোঝেন, ব্রজের গোপিকারা তারা বোঝেন। তো চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ তখন শুনলেন, রুক্মিণী দেবীর কথা শুনলেন, শুনি বললেন দেবী এমন কিছু আছে, আমি হচ্ছি পরম পুরুষোত্তম ভগবান, আমি কিছু এমন কি আছে যা আমি জানি না। তো তখন রুক্মিণী দেবী এই উত্তর দিয়েছিলেন। তো মহাপ্রভু তখন কৃষ্ণ তখন ভাবলেন যে ঠিক আছে, আমি এই লীলা আস্বাদন করার জন্য আমি রাধার ভাব নিয়ে আমি কলিযুগে গৌরাঙ্গ রূপে আমি নবদ্বীপে অবতীর্ণ হব। তো সমস্ত শাস্ত্রে চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে বর্ণনা দেওয়া রয়েছে। শ্রীমৎ ভাগবতেই রয়েছে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। তারপর মহাভারতের বিভিন্ন স্থানে রয়েছে সুবর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি। তারপরে অন্যত্র রয়েছে হ্যাঁ সন্ন্যাস কৃৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ বিষ্ণু সহস্রনাম, মহাভারতে রয়েছে বিষ্ণু সহস্রনাম, সেখানে উল্লেখ রয়েছে। তো এইভাবে শিল জীব গোস্বামীও চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা দিয়েছেন তার সৎ সন্দর্ভে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, আমাদের পূর্ব আচার্যগণ সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং আমরা চৈতন্য মহাপ্রভুর এই মহিমা আমরা জানতে পেরেছি আমাদের পরমারাধ্য পরম গুরুদেব ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কাছ থেকে। শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অমীয় প্রেম, এই বাণী সমস্ত জগৎকে জানানোর জন্য তিনি অত্যন্ত বৃদ্ধ বয়সে, যখন অধিকাংশ মানুষেরা তারা অবসর নিয়ে তারা নিভৃতে জীবন কাটাতে চায়, সেই সময় শিল প্রভুপাদ
এই গুরু দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য ছিল প্রভুপাদকে তার গুরুদেব আদেশ দিয়েছিলেন এটা করবার জন্য, এবং তিনি আজীবন তার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এবং তিনি এটাকেই সবচাইতে প্রাধান্য দিয়েছিলেন তার জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে, এবং তাই তিনি বৃদ্ধ বয়সে হলেও তিনি সেই কাজ করতে তিনি আগ্রহী ছিলেন এবং তিনি তা করেছিলেন। এবং তার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা সমস্ত জগতে প্রচারিত হলো। একবার ছিল প্রভুপাদকে কেউ প্রশ্ন করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ছিল চৈতন্য মহাপ্রভু যদি চাইতেন তাহলে চৈতন্য মহাপ্রভু তো নিজেই তো এই কার্য তিনি সম্পাদন করতে পারতেন। ছিল প্রভুপাদ ধন্যভাবে উত্তর দিয়েছিলেন, সম্ভব মহাপ্রভু আমাকে এই কৃতিত্ব দেওয়ার জন্য আমার জন্য রেখে দিয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমরা যেটুকু যা জেনেছি সুপাদের গ্রন্থাবলী পড়ে, মহাপ্রভু এই জগতে তিনি মাত্র 48 বছর ছিলেন, এবং 48 বছরে তিনি তার মধ্যে 24 কাল তিনি নবদ্বীপ ধামে কাটিয়েছেন, এবং তারপরে পরবর্তী যে 24 বছর, সেই 24 বছর তিনি চতুর্বিংশতি বৎসরে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে গিয়ে অবস্থান করেন। তাছাড়া তিনি তার মধ্যে বৃন্দাবনে যান, তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করেন। এইভাবে সমস্ত ভারতবর্ষে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করেন এবং কৃষ্ণ নাম প্রচার করেন। তো চৈতন্য মহাপ্রভু এসেছিলেন মূলত তিনি এই রাধা রানীর যে প্রেম বা ব্রজগোপিকাদের যে প্রেম, সেই প্রেম আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কিন্তু যখন ভগবান আসেন তিনি অনেক অনেক কার্যাবলী তিনি সম্পাদন করে থাকেন, তিনি তার একটি লীলার মাধ্যমে। তো ঠিক তেমনি ভাবে ভগবানের আসার মুখ্য কারণ হচ্ছে তিনি যে ব্রজের যে অমীয় প্রেম, সেই প্রেম তিনি আস্বাদন করতে চেয়েছিলেন। রাধারানী তাকে সেবা করে যে কি সুখ আস্বাদন করেন, সেই যে বিষয়বস্তু তা তিনি সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি চৈতন্যাখ্যম প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাত্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তিনি চৈতন্য নাম ধারণ করে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে তিনি অধুনা অবতীর্ণ হয়েছেন, এবং তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তো এগুলো আমরা সব শাস্ত্র থেকে জানি। চৈতন্য মহাপ্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা। এই মায়াপুর ধামে আপনারা আসেন, এই মায়াপুর ধামের প্রতিটি পদে পদে চৈতন্য মহাপ্রভুর লীলা বিজড়িত। ছোট্টবেলায় তিনি এখানে নিমাই রূপে সচী মায়ের অঙ্গনে তিনি খেলা করতেন। আপনারা সবাই শুনেছেন যে একদিনকে নিমাই তার বন্ধুদের সাথে খেলা করতে করতে ছোট্ট একটা কুকুর ছানা নিয়ে এসছে বাড়িতে। এবারে আপনারা বুঝুন, গণ্যমান্য ব্রাহ্মণ হচ্ছেন শ্রীপাদ জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের তো উনি নিমাই ছোট্ট একটা কুকুর ছানা নিয়ে এসছে, এনে খেলা করছে। এবং তখন তার যে সাঙ্গ পাঙ্গরা রয়েছে তাদের মধ্যে কেউ সচিমাকে গিয়ে বলেছেন যে নিমাই ছোট একটা কুকুর ছানা নিয়ে এসছে। নিমাই আসলে কুকুর ছানাটা নিয়ে বাড়িতেই চলে এসছে। বাড়িতে এসে বলছে, মা এই কুকুর ছানাটা খুব ভালো, কিন্তু খেতে দাও, এ খুব ভালো। তো বলছে নিমাই এই কুকুর ছানা রাখবে না, রাখতে হবে না। না না মা, এই কুকুর ছানা খুব ভালো, কুকুর ছানা থাক না, এই বয়সে তো মোটে ছাড়বেই না। আর নিমাই তো তখন বলছে ঠিক আছে, আমি কুকুর ছানাকে কি করছি, তুই আগে স্নান করে আয়। বলে তাকে স্নান করতে নিয়ে গেছে। কুকুর ছানা কিন্তু ছাড়বে না, কুকুর ছানা ছেড়ে দেবে না, কিন্তু আমার কিন্তু কুকুর চাই। তো
সব শিশুরাই, সব বাচ্চারাই তো ছোট পাপি ডগ পেলে তো তারা তো খুবই আনন্দ করে। তো নিমাইও তাই। হ্যাঁ, ছোটবেলায় খুব আনন্দ করেছেন মায়ের সাথে। তো তখন মা বলছে, না তুই যা গিয়ে স্নান করে আয়। তো মহাপ্রভু তাকে স্নান করতে, এই সচি মা তাকে স্নান করতে পাঠিয়েছেন। এই মুহূর্তে এই সময় উনি অন্য কাউকে বলছেন, যা কুকুরটাকে ছেড়ে দিয়ে আয়। তো এইবারে এই যে কুকুর এই স্নান করে ফিরে এসে, আমার কুকুর কোথায়, এই কুকুর কোথায়, কুকুর কোথায় বলে সেই কুকুর ছানা না পেয়ে সে ধুলোয় গড়াগড়ি দিয়ে একাকার। তো একজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন যে, হে প্রভু, কি সৌভাগ্য এই ছোট্ট কুকুর ছানার। অবশ্য পরবর্তীতে এই কুকুর ছানা সে দেহত্যাগ করে এবং সে ভগবানের কাছে চলে যায়, ভগবত ধামে ফিরে যায়। মহাপ্রভু তাকে উদ্ধার করেন। কিন্তু বৈষ্ণব আচার্য যিনি এই এই পদটা খুব সুন্দরভাবে এক জায়গায় লিখেছেন, সম্ভবত তার নাম হচ্ছে প্রেমানন্দ। তো বলছেন যে, প্রভু, মা তো তোমাকে ওই কুকুর ছানাটা দিল না, সে তো বুঝতে পেরেছে, কিন্তু আমি চিরকাল আমাকে গলায় দড়ি দিয়ে তুমি বেঁধে রাখো, আমি তোমার কুকুর ছানা হয়ে থাকি। তো এইরকম চৈতন্য মহাপুর মধুর মধুর লীলা, হম যে গৌরাঙ্গের মধুর লীলা। প্রভুপাদের একটা সুন্দর এই গানটা, প্রভুপাদ গান মাঝে মাঝে সুন্দর মন দিয়ে শুনবেন, একা একা শুনবেন। হুম শুধু অন্তরে প্রবেশ করাবেন প্রভুপাদের এই কণ্ঠস্বর। হ্যাঁ, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। তো আমাদের সেই হৃদকর্ণ, আমাদের হৃদয়ে কর্ণে আমাদেরকে প্রবেশ করাতে হবে এই সমস্ত বিষয়বস্তু। প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রবণ করে, চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করে আমাদের সমস্ত আচার্যগণ এত গৌরবান্বিত, এবং মহিমা কীর্তন করেও অবশ্য তারা এত, দেখুন রূপ সনাতন যেমন, তারা কেবল শ্রীমন মহাপ্রভুর মহিমা শ্রবণ করেই তাদের কাছে বাকি সমস্ত কিছু, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী, শুধুমাত্র হিসাব করুন, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী, আর একজন হচ্ছেন অর্থমন্ত্রী। হ্যাঁ, সেই নবাব বাদশাহ, এখানকার বাংলার বাদশাহ যিনি, আর তার মতন একজন ব্যক্তিত্বের প্রধানমন্ত্রী হওয়া, অর্থমন্ত্রী হওয়া, এবং সেগুলি হেলায় তুচ্ছ মনে করে পরিত্যাগ করা, তো এটা কি করে সম্ভব হয়? আমরা আমাদের ছোট্টখাট্ট জড় যে ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনা গুলো, হ্যাঁ হ্যাঁ, আমার একটু ওই কি জানি বলে, হ্যাঁ একটু ফুচকা খেতে ভালোবাসি, আমার একটু অমুক একটু ভালো লাগে। হুম শুধুমাত্র আমরা যারা ভক্তি জীবনে যারা আসেনি তাদের পক্ষে কেবল একটু চাটাকে যদি ছেড়ে দিতে বলা হয়, তখন বলে, ওরে বাবা রে, ঠিক আছে পরে দেখবো, হ্যাঁ হরিভজন করার কথা চিন্তা ভাবনা পরে করবো, হ্যাঁ ইসকনে যোগদান করার কথা পরে ভাববো, শুধু চাটা পরিত্যাগ করতে গেলে। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রবণ করে শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী তারা সর্বস্ব পরিত্যাগ করে দিয়েছেন। এটা কি করে সম্ভব? এটা সম্ভব কারণ ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, পরম দৃষ্টা নিবর্ততে। যদি কেউ উন্নত কোনো স্বাদ পায়, তখন সে নিম্নতর যে স্বাদ, সেই স্বাদকে সে পরিত্যাগ করতে সমর্থ হয়। তো সেই উন্নত যে স্বাদ চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেটা সম্ভব হয়, এবং সেটা লাভ করা সম্ভব। আমাদের পরমারাধ্য গুরুদেব বারবার বলছেন যে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব। তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু এটাই দিতে এসেছেন। শুধুমাত্র আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা যেন লক্ষ্য ভ্রষ্ট না হই। আমরা যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাই, হ্যাঁ, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং, হ্যাঁ, বৈরাগ্য বিদ্যা মানে হচ্ছে
তার নিজস্ব ভক্তিযোগ, তাকে কিভাবে ভগবত সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে, সেটাই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ। এবং তাই শিক্ষা দেওয়ার জন্য সেই পুরাণ পুরুষ, সেই আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সেই আদি পুরুষ গোবিন্দ, তিনি শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। অধুনা তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন। এবং তিনি কি, তার স্বভাব কি, কৃপাম্বুধির যশ তমহং প্রপদ্যে। আসুন আমরা সকলে তার শ্রীচরণ কমলে প্রণাম করি, কারণ তিনি হচ্ছেন কৃপার অম্বুধি, তিনি কৃপার সমুদ্র, কৃপার সাগর। তিনি চৈতন্য মহাপ্রভুর এত দয়া। কবিরাজ গোস্বামী বলেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এমন কি বস্তু শিল রূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী, ষড় গোস্বামীগণ তারা পেয়েছিলেন, যে তারা একটা গাছের তলায় তারা থাকতে রাজি ছিলেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে কোথাও যাবেন না। এমন কি বস্তু চৈতন্য মহাপ্রভু তাদেরকে দিয়েছিলেন, এমন কি বস্তু যার দ্বারা তারা এত পাগল হয়ে গেছিলেন। আমরা শুনি আমাদের সাংসারিক জীবনের জগতে, আমরা শুনি কোনো একটা মহিলা, কোনো একটা মেয়ে, কোনো একটা ছেলের প্রতি যখন অতিরিক্ত আসক্ত হয়ে যায়, সে প্রায় পাগল হয়ে যায়। এত পাগল হয়ে যায় যে তার জ্যাঠা, তার কাকা, তার মেসো, মাসি সব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ সে কারোর সাথে গল্প করে আছে। এমন মশগুল হয়ে সে গল্প করছে যে সে দেখতেই পায় না যে এখান দিয়ে কাকা যাচ্ছে, ওখান দিয়ে মেসো যাচ্ছে, কোনো কিছু তার ভ্রুক্ষেপ নেই। তো এই পাগলামিটা আমরা দেখতে পাই, এই জড়জাগতিক জীবনে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো সাধারণ জড় সুখের জন্য মানুষ পাগল হয়ে যায় এরকম। হ্যাঁ, বা অনেক সময় পাগল হতে হতে এমন হয়, হ্যাঁ, যে শুধু সে উন্মাদ হয়ে যায়, তার গায়ে আর কোনো কাপড় চাপড় থাকে না, কোনো কিছু থাকে না, সে একদম পুরো পাগল হয়ে যায়। তখন আবার সবাই সংসার তাকে পরিত্যাগ করে পাগল বলে, এমন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেগুলো হচ্ছে জড়জাগতিক সুখ অন্বেষণ করতে গিয়ে, জড়জাগতিক কামনা বাসনা এমন তীব্রভাবে তাদেরকে জাপটে ধরে, বা এমন তীব্রভাবে তাদেরকে গ্রাস করে, যে তারা হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে তারা পুরো পাগল হয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রতি যে প্রেম, সেই প্রেম মানুষকে কিভাবে পাগল করে দেয়, কিভাবে সম্পূর্ণভাবে। কিন্তু সেই পাগলামি আবার আমাদের জড়জাগতিক পাগলামির মতো নয়। হ্যাঁ, কারণ তারা ছিলেন ধীরা ধীর জনপ্রিয়। হ্যাঁ, তারা ছিলেন ধীর এবং অধীর, অর্থাৎ যারা বৈরাগী বা যারা জ্ঞানবান ব্যক্তি, তাদের কাছেও প্রিয় ছিলেন, এবং যারা অধীর, যারা সাধারণ সাংসারিক জীব, তাদের কাছেও তারা প্রিয় ছিলেন। সুতরাং চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা এমন হতে পেরেছিলেন। অবশ্য তারা চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভাজন। তারা তারা ব্রজের গোপিকা, ব্রজের মঞ্জরী, তারা এই রকম ভাবে তারা অবতীর্ণ হয়েছিলেন প্রভুর লীলার সহায়ক হিসাবে। হ্যাঁ, এবং তারা তাদের আচরণ দ্বারা আমাদের জগৎ জীবকে তারা শিক্ষা দিয়েছেন যে এই বৈরাগ্য বিদ্যা যদি আমরা আচরণ করি, তাহলে আমরাও পেতে পারি মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ, এবং আমরাও সেই ধনে আমরা ধনী হতে পারি, আমরাও সেই ধনে আমরা ধনবান হতে পারি, যে সম্পদ আমরা প্রকৃতপক্ষে খুঁজছি। কারণ আমরা তো এই জড়জাগতিক বিভিন্ন সম্পদ, জড়জাগতিক বিভিন্ন ধন সম্পত্তির আমরা কিছুটা অধিকারী হয়েছি, কিন্তু আমরা জড়জগতে বারংবার যে বস্তুটা দেখি, তা হচ্ছে এই কোনো বস্তু আমাদেরকে ঠিক মতো আমাদের তৃষ্ণা মেটাতে পারে না। আমাদের তৃষ্ণা, এই সমস্ত সম্পদ আমাদের তৃষ্ণা মেটাতে অক্ষম, এগুলি আমাদের তৃষ্ণা মেটাতে সক্ষম নয়। কারণ আমরা দেখেছি
জড়জগতে কারুর রূপ থাকে, কারুর অনেক গুণ থাকে, কারুর অনেক ঐশ্বর্য থাকে, অনেক ধন সম্পত্তি থাকে, কিন্তু আমরা সবটাই দেখি যে 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 যার কিছু থাকুক না কেন, সবটাই হচ্ছে ক্ষণস্থায়ী, সবটাই হচ্ছে টেম্পোরারি, আসে এবং যায়। রূপের গৌরব কেন ভাই, অনিত্য এ কলেবর, কভু নহে স্থিততর। তো এইরকম রূপ, ঠিক তেমনি জড়জাগতিক ধন সম্পত্তি। কি সমস্যা আছে? প্রভুর মনে নেটওয়ার্ক সমস্যা, প্রভু মনে ক্লাস থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, প্রভু আসছে। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? প্রভু শোনা যাচ্ছে? প্রভু আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী এবং ব্রজের অন্যান্য গোস্বামীগণ, হ্যাঁ, তারা যে বস্তু আমরা যা যা আমরা তাদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর যে সম্পদ, সেই সম্পদের যদি কেউ অধিকারী হতে পারে, তাহলে তাহলে আমরা সত্যি সত্যি আমরা জীবনে আমরা কিছু পেলাম, আমাদের জীবনটা সফল হবে, আমাদের জীবনটা আম, আমরা মনে করবো যে আমরা কিছু গেইনার হলাম, জীবনটা আমাদের কাজে লাগলো, তা না হলে আমাদের জীবনটা বেকার হয়ে যাবে। যেমন আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভুর একজন সেবক ছিলেন, চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম হচ্ছে কলাবাচা শ্রীধর। আমাদের মায়াপুরের থেকে একটু দূরে, এই মায়াপুরের পাশাপাশি জগন্নাথ মন্দিরের কাছে, তো ওখানে শ্রীধরের বাড়ি রয়েছে। তো মহাপ্রভু সেখানে যেতেন, আর বামনপুকুর বাজারে মহাপ্রভু যেতেন, সেই বাজারে বাজার করতেন, আর এই কলাবাচা শ্রীধরের সাথে তিনি কোন্দল করতেন। তো এই শ্রীধর তিনি এতই নিঃস্ব ছিলেন যে গ্রামবাসীরা মনে করতে কি যে ওর পেটে ভাত নেই বলে রাত্রেবেলায় চেঁচায়। হ্যাঁ, কিন্তু আসলে সে হরিনাম সংকীর্তন জোরে জোরে করতেন, উচ্চ ঈশ্বরে হরিনাম করতেন, কারণ চৈতন্য মহাপ্রভু উচ্চ ঈশ্বরে হরিনাম করার শিক্ষা দিয়েছেন, সেই জন্য তিনি উচ্চ ঈশ্বরে হরিনাম করতেন। এবং হরিনামের যে প্রেম, সেই প্রেমে তিনি নিমগ্ন ছিলেন, সেই জন্য তাকে তার জড়জাগতিক আর কোনো কিছু লাগতো না, সেই জন্য তিনি রাতভর সংকীর্তন করতেন। হরিদাস ঠাকুর আর একজন, এরা সব মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভু যে বস্তু এই জগৎকে দিতে এসেছিলেন, সেই বস্তু তারা নিজেরা প্র্যাকটিস করে দেখিয়ে দিয়ে গেছেন যে এটা প্র্যাকটিক্যাল, এটা সম্ভব, এটা করা সম্ভব। এবং যুগে যুগে মহাপ্রভুর পার্ষদরা এসেছেন, এসে আমাদের সামনে চৈতন্য মহাপ্রভুর যে এই যে অবদান, সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এটা যুগোপযোগী, এটা এখন আধুনিক যুগের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, এবং তা আমরা যদি গ্রহণ করি তাহলে আমরা কৃতকৃতার্থ হব। আমরা সত্যি সত্যি নিজেদেরকে ভাগ্যবান, ভাগ্যবতী বলে মনে করব, এবং মহাপ্রভুর লীলা যখন আমরা অধ্যয়ন করব, মহাপ্রভুর নদিয়ার যে সমস্ত লীলাগুলি ছিল একের পর এক, যেমন আমি ছোট একটা বললাম, ছোট্টবেলার তার বিভিন্ন আরো অনেক রকমের চপলতা ছিল। গঙ্গায় গিয়ে তিনি প্রত্যেকদিন 5-6 ঘন্টা করে তিনি খেলা করতেন শৈশব, ছোটবেলায়। এবং তারপরে তিনি যখন পৌগণ্ড কিশোর বয়স হলো তখন তিনি পড়াশোনা নিয়ে, হ্যাঁ, নবদ্বীপের বলতে পারেন আনডিসপিউটেড স্কলার, হ্যাঁ, হ্যাঁ, তার সমতুল্য পণ্ডিত নবদ্বীপে আর ছিল না। এবং তিনি রসিকতা করে তিনি বিভিন্ন সময় তিনি যুক্তি তর্ক করতেন। তো মহাপ্রভু যদি কাউকে কোনো কিছু বলতেন, নিমাই পণ্ডিত যদি কাউকে কোনো কিছু বলতেন, ধরুন ধরা যাক যে উনি বললেন যে নিম গাছে নিম পাতা মিষ্টি, যদি বললেন নিম পাতা মিষ্টি, তাহলে আর রেহাই নেই, উনি নিম পাতা যে মিষ্টি সেটা উনি প্রমাণ করে ছাড়বেন। যুক্তি তর্ক দিয়ে উনি এমন ভাবে স্থাপন করবেন যে নিম পাতা মিষ্টি। তারপর যদি আবার যখন সেই তার যে প্রতিপক্ষ যখন সম্পূর্ণভাবে বিধ্বস্ত, সম্পূর্ণ স্বীকার করে নেবে যে হ্যাঁ নিম পাতা মিষ্টি ভাই আমি মানলাম, তখন তিনি আবার প্রমাণ করবেন, আবার যুক্তি তর্কের মাধ্যমে আবার প্রমাণ করবেন, তিনি যা যা বলেছিলেন সেগুলোকে সব নিজে খণ্ডন করবেন, খণ্ডন করে প্রমাণ করবেন যে না নিম পাতা তিত। এমন পাণ্ডিত্য ছিল চৈতন্য মহাপুর। তো যদি আপনারা পড়েন চৈতন্য ভাগবত, যদি পড়েন আপনারা চৈতন্য চরিতামৃত, তাহলে এই সমস্ত বিষয়ে আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো তারপরে আপনারা সকলেই জানেন কেশব কাশ্মীরি এসেছিল, হ্যাঁ, এবং সেই ফেমাস শ্লোক, হ্যাঁ, মহত্তং গঙ্গায়া শততমিতমাভাতি, হ্যাঁ, সেই শ্লোক, হ্যাঁ। তো কেশব কাশ্মীরি হতবম্ব হয়ে গেছে, বলছে আমি ঝড়ের মতো বলে গেছি 100 শ্লোক, আর তুমি কি করে ওইটা মনে রাখলে কি করে? নিমাই অত্যন্ত বিনম্র ভাবে বলছেন যে আপনি যেমন দেবের বরে, আপনি যেমন দেবতার আশীর্বাদে, আপনি যেমন কবিত্বে পারদর্শী, ঠিক তেমনি সেই একই দেবতার আশীর্বাদে কেউ কেউ তো শ্রুতিধর হতে পারে। নিমাই এরকম ভাবে বিনম্র ভাবে বললেন। তারপরে তার যে শ্লোকের 5টা গুণ বলতে লাগলেন, আর তারপরে 5টা গুণ বলার পরে, হ্যাঁ, সেই কবি তো মনে মনে ভাবছে বাহ, হ্যাঁ, আমি কত মহান। তারপরে 5টা দোষ দেখালেন ওর মধ্যে, এখন মুখটা পুরো চুপসে দিলেন। কিন্তু সবার সামনে তিনি এত ভদ্রভাবে, এত সুন্দরভাবে উপস্থাপনা করলেন, হ্যাঁ, বললেন এই সমস্ত বিষয়গুলো আমি বললাম, আপনি একটু গিয়ে বিচার করবেন। এবং তখন কেশব কাশ্মীরি এতটাই বিধ্বস্ত, এতটাই তিনি নিজেকে লজ্জিত মনে করলেন, তিনি ঘরে গেলেন, ঘরে গিয়ে মা সরস্বতীর আরাধনা করতেন। তিনি সরস্বতী বরপুত্র বলে পরিচিত ছিলেন, সেই জন্য মা সরস্বতীকে তিনি আরাধনা করলেন, বললেন মা আজকে এত দেশ বিদেশে তুমি এত গৌরব, এত মান সম্মান আমাকে দিয়েছো, আর আজকে একটা ছোট্ট বাচ্চার কাছে, একটা বালকের কাছে তুমি আমাকে এইভাবে পরাস্ত করলে। তখন মা সরস্বতী তার সামনে এসে বলছে, আরে বাছা, তুমি যারে ভাবছো ছোট্ট একটা বালক, ও আমার স্বামী, ও আমার পতি, তুমি জানো না, যাও যাও তুমি ওর চরণে গিয়ে আত্মসমর্পণ করো। তো এই সমস্ত লীলা মহাপ্রভু করেছিলেন এই নবদ্বীপ ধামে। আমি একটা বিষয় উল্লেখ করতে চেয়েছিলাম,
যেটা হচ্ছে আপনারা অনেকেই আসেন মায়াপুর নবদ্বীপ ধামে, আপনারা এসে দেখেন যেখানে চৈতন্য মহাপুর জন্মস্থান এই মায়াপুরের এই অংশে রয়েছে, যেখানে ইসকন এবং সমস্ত গৌড়ীয় মঠগুলি রয়েছে। তারপর আপনারা দেখেন যে চৈতন্য মহাপুর জন্মস্থান আবার নবদ্বীপে গেলে সেখানেও চৈতন্য মহাপুর জন্মস্থান। তো আপনারা অনেকেই স্টাডি করেন, অনেকেই স্টাডি করেন না, কিন্তু এটা নিঃসন্দেহে অনেকের মনের মধ্যে একটা সন্দেহ জাগায় যে অ্যাকচুয়ালি কোনটা চৈতন্যদেবের জন্মস্থান। তো দেখুন, আমরা সকলেই দেশ বিদেশ ছেড়ে আমরা মহাপ্রভুর ধামে আসি, আমাদের কোনো ইন্টারেস্ট নেই দলাদলি করার জন্য। হ্যাঁ, ও আমাকে এরকম ভাবে বলতে হবে, এটা আমার পার্টি লাইন, ওটা আমার পার্টি লাইন, এরকম ধরনের আমাদের কোনো কিছু নেই। আমরা এখানে এসেছি প্রকৃত সত্য সম্বন্ধে জানবার জন্য। আমরা জানি যে মথুরায় কৃষ্ণ জন্মস্থান আছে আর তার উপর একটা মসজিদ হয়ে রয়েছে, সেটা আমরা জানি। আমরা জানি ঠিক তেমনি ভাবে বারাণসীতে শিবের মন্দির আছে, কিন্তু সেই শিবের মন্দিরের ওখানে সেখানে একটা মসজিদ। সে তখনকার দিনে মোগল সম্রাট সময়, তখনকার দিনে মোগল সম্রাটরা তারা এই সমস্ত করে গেছেন, সেটা জানি। কিন্তু চৈতন্য মহাপুর যে জন্মস্থান, শাস্ত্র ঘাটলে অনেকেই বলে কি যে শ্রী নরহরি সরকার ঠাকুরের যে ভক্তি রত্নাকর তুচ্ছ বলে। আরে তিনি হচ্ছেন মহাপ্রভুর পার্ষদদের একজন, তিনি মহাপ্রভু সম্বন্ধে লিখে গেছেন, সেটা তুচ্ছ ব্যাপার? তিনি গৌড়ের বাড়ি কোথায়, গৌর কোথায় জন্ম নিয়েছেন, গৌর কোন পাশে জন্ম নিয়েছেন, ভাগীরথী পূর্ব তীরে মায়াপুর গ্রাম যথায় জন্মিল গৌরচন্দ্র ভগবান, তো এই সমস্ত উল্লেখ তিনি করে গেছেন। তার পরবর্তীকালে শিল ভক্তিবিনোদ ঠাকুর এই নিয়ে গবেষণা করেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রথম জীবনে এই বিষয়ে জানতেন না। তিনি একবার তারকেশ্বরে গেছেন, তারকেশ্বর দর্শন করেছেন। তারকেশ্বর দর্শন করার পরে তিনি নবদ্বীপে তিনি ফিরে আসেন যখন, তখন তারকেশ্বর তাকে স্বপ্নে বলছেন যে তোমার উড়িষ্যায় যাওয়া হবে না, তোমার নবদ্বীপে কাজ আছে। তো শিবের আদেশে, তারকেশ্বর মহাদেবের আদেশ, শিব ঠাকুরের আদেশে শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি অনুসন্ধান করতে লাগলেন যে গৌর জন্মভিটা কোথায় আছে, এবং তা অনুসন্ধান করতে গিয়ে তিনি প্রাচীন পুঁথি খুঁজতে লাগলেন। এই যে চৈতন্য চরিতামৃত আজ আমরা বহুলভাবে প্রচার করছি, তখনকার দিনে তাকে কয়েক মাস বেগ পেতে হয়েছিল। আর জানবেন, তিনি একজন বিশাল বড় সরকারি আধিকারিক। এখনকার দিনে যেমন একজন মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, সেরকম ধরনের একজন ম্যাজিস্ট্রেট তখন তার এতটা পাওয়ার ছিল সেই সময়। তো তিনি তখন ছিলেন এই নদিয়ার ম্যাজিস্ট্রেট। তো তা সত্ত্বেও তাকে অনেক বেগ পেতে হয়েছিল এই এখন পাওয়ার জন্য। যাই হোক, বহু কষ্ট তিনি পেলেন, এবং তারপর ভক্তি রত্নাকর ইত্যাদি শাস্ত্র তিনি পেলেন, এবং তারপর তিনি চৈতন্য মহাপ্রভুর যে প্রকৃত স্থান তার তিনি খোঁজা শুরু করলেন। তিনি একজন বড় ব্রিটিশ আধিকারিক ছিলেন, সেই জন্য তার কাছে অনেক রিসোর্স ছিল, তার কাছে অনেক সম্পদ ছিল, যার দ্বারা তিনি এই কাজটা করতে পারতেন। সেই জন্য তিনি চেষ্টা করেছেন করার জন্য। যদি আপনারা বর্তমানে ওই পারে নবদ্বীপে যে জন্মস্থানটা বলে ওরা বলছে, সেটা সেটা সম্ভবত শিল ভক্তিবিনোদ ঠাকুর এপারে জন্মস্থান, যে চৈতন্য মহাপ্রভুর জন্মভিটার যে মন্দির প্রতিষ্ঠা করেন, তার 40 বছর পরে ওই তিনি ওই জায়গাটা তারা তৈরি করেন, ওই মন্দিরটা তারা করেন। তো আর ওই যে জায়গাটা, যে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা যদি আপনি প্রাচীন দলিল যদি খোঁজেন, সেই জায়গাটার নাম হচ্ছে রামচন্দ্রপুর, এবং তারা স্বীকারও করে যে ওই জায়গাটার নাম রামচন্দ্রপুর। কিন্তু তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ হচ্ছে কি যে ও এই জায়গা যেটা বলছে এটা হচ্ছে মিয়াপুর,
একে মিয়াপুর নাম দিয়েছে, কিন্তু শাস্ত্রে তো প্রচন্ড মানে একদম সম্পূর্ণ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখন তারা যেটাকে বলছে প্রাচীন মায়াপুর, প্রাচীন মায়াপুর তাদের দেওয়া নাম। আমাদেরকে যেমন বলছে যে আমরা মিয়াপুরকে মায়া বলছি, আমরা তো তাদেরকে বলতে পারি যে আপনারা কেন রামচন্দ্রপুরকে প্রাচীন মায়াপুর বলছেন? কোন যুক্তিতে আপনারা রামচন্দ্রপুরকে প্রাচীন মায়াপুর বলতে পারেন? তো এই সমস্ত বিষয়গুলি আপনারা হয়তো জানেন না, এবং আপনারা হয়তো অনেকেই স্টাডি করেছেন, অনেকেই জানেন, কিন্তু এই বিশদে একটা বই লিখেছিলেন আমাদের শিল প্রভুপাদের একজন গুরু ভাই। আমি সেই বইটা পাচ্ছি না। সেই বইটা পেলে তার মধ্যে আরো অনেক তথ্য রয়েছে। হ্যাঁ, তো এই এই বিষয়টা আপনারা সকলে ক্লিয়ার থাকবেন যে শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান মায়াপুরে, ভাগীরথীর পূর্ব ভাগে। এবং আমি আজকে একটা জিনিস দেখছিলাম যে ওরা এই যে জগন্নাথ মিশ্রের বাড়িতে যে অধ্যক্ষ নারায়ণ পাওয়া গেছিল, সেটাকেও তারা অতটা গুরুত্ব দেয় না। কিন্তু এটাই তো সত্য। এটা কোনো তো বানানো গল্প নয় যে ওখানকার চাষিরা যারা ওখানকার বাসিন্দা ছিল, হ্যাঁ অধিকাংশ মুসলমান ছিল তখনকার দিনে, তো সেই জন্য স্থানীয় লোকেরা, আমরা জানি যে আমাদের অনেক জায়গা, যেমন চট্টগ্রামকে চাটগাঁও বলে অনেকে, ঠিক না? হ্যাঁ, তো এরকম অনেক জায়গা রয়েছে, অনেক জায়গার একটু অপভ্রংশ করে লোকে বলে। তো এখানকার মানুষেরা মায়াপুরকে মিয়াপুর বলতো, তখনকার দিনে মুসলমান প্রধান জায়গা ছিল সেই জন্য। কিন্তু এর নাম তো মায়াপুর, আদি নাম তো মায়াপুর, এবং সেটা তো আমরা শাস্ত্র থেকে পাই, পুরাণ থেকে পাই আমরা। হুম, হ্যাঁ, পুরাণেও রয়েছে পর্যন্ত, নবদ্বীপে মায়াপুরে সম্ভব আমি শচীসুত, এরকম ধরনের কিছু একটা শ্লোক রয়েছে। তো আমাদের কোন রকম মনে সন্দেহ থাকা উচিত নয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়। আমাদের আচার্যবর্গ আমাদেরকে গৌর ধাম দিয়ে গেছেন, গৌর নাম দিয়ে গেছেন, গৌর মহিমা আমাদেরকে দিয়ে গেছেন, এবং আমাদের মনের মধ্যে কোন রকম সংশয় থাকা উচিত নয়। এবং আরো অনেক রকমের যুক্তি রয়েছে, যেমন চৈতন্য মহাপ্রভু যখন কাজী কাজীকে যখন উদ্ধার করতে যান, তখন কোনো জায়গায় কোনো বর্ণনা নেই যে চৈতন্য মহাপ্রভু নদী পেরিয়ে কাজীকে উদ্ধার করতে গেছেন। কিন্তু আমরা সকলেই জানি যে কাজীর বাড়ি হচ্ছে মায়াপুরের পাশে, ওই বামনপুকুরে। এবং শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু সেখানে গেছেন, আর তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত নিয়ে গেছেন। সুতরাং নদী পারাপারের বর্ণনা তো দিতে পারতেন শিল বৃন্দাবন দাস ঠাকুর ইয়েতে, চৈতন্য ভাগবতে সেরকম ধরনের কোনো বর্ণনা নেই। তাই কোন রকম সন্দেহর কোনো কারণ নেই যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছেন এই পাশে, এই এই মায়াপুর ধামে। যাই হোক, আরেকটা জানা উচিত, সেটা হচ্ছে কি যে তার জন্মস্থান জন্মস্থান রয়েছে, এখানে জন্মস্থান রয়েছে, আর এখানে রয়েছে কর্মস্থান। আর চৈতন্য মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন জন্ম প্রকৃতান কোথায়। যেহেতু আমাদের আচার্যবর্গ তা উদ্ধার করে দিয়ে গেছেন, আমাদের আচার্যবর্গ সেটা আবিষ্কার করে দিয়ে গেছেন। শ্রী জগন্নাথ দাস বাবাজি, যিনি তৎকালীন নবদ্বীপ এবং বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে পরিগণিত ছিলেন, এবং তাকে সবাই সেইভাবে সম্মান করতেন, তিনি স্বয়ং এসে এই জায়গা তিনি নির্দেশ করে দিয়ে গেছেন যে এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান।
সুতরাং চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ বা চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ এবং আমাদের পূর্ব আচার্য ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে স্থান নির্দেশ করে দিয়ে গেছেন, যদিও বাবাজি মহারাজের ভজন ভজন স্থল ছিল নবদ্বীপে এবং তার সমাধি আছে সেখানে নবদ্বীপে, কিন্তু তবুও তিনি এই মায়াপুরকে তিনি গৌর জন্মভিটে বলে তিনি নির্দেশ করে গেছেন। এবং শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি কনফার্ম হতে চেয়েছিলেন, তিনি প্রাচীন ম্যাপ খুঁজেছিলেন, ব্রিটিশ আমলে ব্রিটিশ আধিকারিকদেরকে দিয়ে তিনি প্রাচীন ম্যাপ অনুসন্ধান করিয়েছিলেন এবং গঙ্গার গতিবিধি, যারা ওই নদী নদী কিভাবে, নদী নালা কিভাবে মানে এদিক ওদিকে যাতায়াত করে, সেই সমস্ত ইতিহাস নিয়ে যারা গবেষণা করে সেরকম ধরনের গবেষকদেরকে দিয়ে তিনি গবেষণা করিয়েছিলেন। সেই সমস্ত গবেষণার পরে তিনি যখন খুঁজতে থাকলেন চৈতন্য মহাপ্রভু জন্মভিটা, তখন আমরা জানি সেখানে গিয়েছিলেন, সেখানে ধান লাগালে তুলসী গাছ হয়, ঢিপির মতন রয়েছে, এই সমস্ত স্থানীয় লোকেরা এই সমস্ত বলতো এবং আমাদের আচার্যবর্গ এগুলো সব লিখে গেছেন যে আমি যখন গিয়েছিলাম আমি এই সমস্ত শুনতে পেয়েছি। এবং তিনি হুবহু রিপোর্ট, তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন, তিনি প্রচুর লিখতেন, তাই তিনি সেগুলো তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিনি ব্যক্ত করে গেছেন তার লেখনীতে, এগুলো সব আমাদের কাছে রয়েছে। এবং তার কি আসে যায়, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এপারে হলো কি ওপারে হলো তার কি আসে যায়, তিনি তো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খুঁজছেন এবং তিনি প্রাচীন ম্যাপ অনুসারে যা পেয়েছেন এবং প্রাচীন ম্যাপ থাকা সত্ত্বেও শাস্ত্র কি বলছে সেটা তিনি দেখেছেন এবং উপস্থিত বৈষ্ণব সবার অগ্রগণ্য যিনি বৈষ্ণব, বৃন্দাবন এবং নবদ্বীপের যিনি অগ্রগণ্য বৈষ্ণব, যেমন বর্তমানে আমাদের ছিল পরমারাধ্য গুরুদেব পাদপদ্ম ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি সমস্ত গৌড়ীয় জগতে সবচাইতে মানে অগ্রণী সন্ন্যাসী হিসেবে তিনি সকলের কাছে শ্রদ্ধার্ঘ্য। তো স্বাভাবিকভাবে সেই রকম ভাবে তৎকালীন সবচাইতে অগ্রগণ্য বৈষ্ণব যিনি ছিলেন তিনি ছিলেন ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এসেছিলেন, হ্যাঁ, যে তিনি বলুন কি কি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তার কি মতামত, এবং তিনি বললেন ছিল জগন্নাথ দাস। আমরা সেই লীলা সবাই জানি। তো এইভাবে আমাদের কারোর মনে কোনো রকম সন্দেহের অবকাশ থাকা উচিত নয় যে চৈতন্য মহাপ্রভুর জন্মভিটা কোথায়। এবং তারপরে শিল প্রভুপাদ যে কথা বলেছেন যে জন্ম কর্ম চমে দিব্যম, আমরা চৈতন্য মহাপ্রভুর কর্ম, যেমন আপনারা কুমিল্লায় বসে আজ চৈতন্য মহাপ্রভুর কর্মে লিপ্ত রয়েছেন। চৈতন্য মহাপ্রভুর কর্ম কি? চৈতন্য মহাপ্রভুর কর্ম হচ্ছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো এই হচ্ছে মহাপ্রভুর কর্ম, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। তো আমরা তো প্রতি ঘরে ঘরে গিয়ে এটাই করি। আমরা বলি প্রভু একটা বই নিন, দাদা একটা বই নিন, মাসি একটা বই নিন। বই নিলে কি হবে? বই নিলে সে মহাপ্রভুর সম্বন্ধে জানতে পারবে। কার কাছ থেকে জানতে পারবে? শিল প্রভুপাদের শ্রীমুখ থেকে শুনবে। আর শিল প্রভুপাদ কে? শিল প্রভুপাদ হচ্ছেন শিল ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মনোনীত আচার্য, যার দ্বারা সমস্ত জগৎকে তিনি কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে প্লাবিত করবেন। সেই জন্য প্রভুপাদ বলতেন যে আমি আমার গুরু মহারাজের গ্রন্থাবলী পড়বো, তোমরা আমার গ্রন্থাবলী পড়বে। প্রভুপাদ অনেক সময় বলতেন যে প্লিজ রিড মাই বুকস, এবং প্রভুপাদের গ্রন্থাবলী পড়লে আমরা মহাপ্রভু সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান হবে, আমাদের যথাযথ জ্ঞান হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা যথাযথ জ্ঞান লাভ করব এবং আমাদের ভগবানের প্রতি আমাদের মন আকৃষ্ট হবে। এবং ভগবান যে কত অপূর্ব মহিমান্বিত ব্যক্তিত্ব তার কিছুটা আমাদের কিছুটা সেই অমৃত রস কিছুটা আমরা আস্বাদন করতে পারবো।
সেই জন্য দয়া করে আপনারা এই যে আপনাদের যে মহতি যে প্রচেষ্টা, এবং আপনারা নিজেরাও শ্রীমান মহাপ্রভুর এই যে লীলাবিলাস এগুলো সব অধ্যয়ন করার চেষ্টা করবেন। শিল প্রভুপাদের চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য চরিতামৃতের তাৎপর্যে প্রভুপাদ ঠেসে দিয়েছেন। তত্ত্বকথা, গৌর কথামৃত, গৌর লীলা ঠাসা রয়েছে ওর মধ্যে, প্যাকড আপ। সুতরাং আপনারা সেগুলি সব অধ্যয়ন করুন, এবং সেগুলি অধ্যয়ন করার মাধ্যমে আপনারা অবশ্যই আনন্দ লাভ করবেন। এবং বলছি তো যে চেষ্টা করুন সকলেই কিছুটা সময় প্রত্যেকদিন বের করার জন্য, কারণ আমরা তো সবাই সময় তো আমরা বের করছি অনেক কিছুর জন্য, আমাদের যেটাতে রুচি লাগে সেটার জন্য। কিন্তু সেই সমস্ত রুচি কি বলবো, কতটা আমাদের কাজে লাগবে কি জানি, কিন্তু যদি এর প্রতি যদি আমাদের রুচি হয় তাহলে আমাদের জীবন কৃতকৃতার্থ হবে, আমাদের জীবন সত্যি সফল হবে। যদি মহাপ্রভুর প্রতি, মহাপ্রভুর নামের প্রতি, যদি কৃষ্ণ নামের প্রতি, যদি গুরু পরম্পরার প্রতি আমাদের মতি হয়, রতি হয়, তাহলে আমরা সত্যি সত্যি আমাদের জীবনটা মনে হবে যেন কিছু পেলাম। জীবনটা, এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে আমরা কিছু লাভ করেছি, আই হ্যাভ অ্যাকমপ্লিশ সামথিং, এরকম মনে হবে। আর যদি তা না হয় তাহলে তো বেকার যাবে। কবিরাজ গোস্বামী এক জায়গায় উনি উল্লেখ করেছেন, কথাঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত, বিস্মৃতে বিপরীতম স্যাৎ শ্রী চৈতন্যম নমামিতম। তো আমরা যদি চেষ্টা করি, এবং যদি আমরা চৈতন্য মহাপ্রভু স্মরণ করি, করে যদি চেষ্টা করি, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। যদিও এখন টাইম বের করতে অসুবিধা হচ্ছে, তবুও যদি আমরা মহাপ্রভুকে স্মরণ করি, চৈতন্য মহাপ্রভুর কাছে যদি চাই, চৈতন্য মহাপ্রভু একজন ব্যক্তি বিশেষ, এবং চৈতন্য মহাপ্রভু ব্যক্তি বিশেষ মানে তিনি 500 বছর আগে ছিলেন এরকম না, তিনি এখনো আছেন, এবং আপনার কথা শুনতে পারবেন। তিনি কথা বলার চেষ্টা করুন না, ফোন করুন মহাপ্রভুকে, মহাপ্রভুকে ফোন করুন। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তুষে নমঃ। কিছুদিন আগে একজন মহারাজ, উনি মন্দিরে ক্লাস দিচ্ছিলেন এই দোলের সময়, ভক্তিতীর্থ মহারাজের আবির্ভাব তিথিতে উনি ক্লাস দিচ্ছিলেন। তো উনি ক্লাস দিতে গিয়ে বলছিলেন যে মহারাজ, ওনার গুরু মহারাজ ভক্তিতীর্থ স্বামী মহারাজ বলতেন, কৃষ্ণ জন্মাষ্টমী আজকে, তোমরা সবাই কৃষ্ণকে চিঠি লেখো। তো ভালো, আইডিয়াটা খুব ভালো। আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হবে কৃষ্ণের সাথে। আফটার অল কৃষ্ণকে পুজো করার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্যই তো আমরা সারা জীবন এত কিছু করেছি। দেখেন এরকম ধরনের এই যে বেশ, এই যে টাকলু, এই যে মাথা, কোন টাক মাথা, সাধারণ সমাজে আমাদেরকে দেখলে মানুষ হাসে, বলে হয়েছে কি এর, নাড়া মাথা হয়েছে কেন। তারপর গলায় এই যে মালা পরা ইত্যাদি ইত্যাদি, তিলক লাগানো ইত্যাদি, এগুলো করি আমরা। কেন করি? আমরা করি কারণ মহাপ্রভুকে আমরা চাই, সেই জন্য। তো এত কিছু করছি, তো মহাপ্রভুর কাছে আমরা, মহাপ্রভুর সাথে আমরা একটা সম্পর্ক জুড়ে দিতে পারি, মহাপ্রভুর কাছে আমরা কথা বলতে পারি মহাপ্রভুর সাথে, তিনি সবকিছু শুনবেন। হয়তো আমরা অতটা শুদ্ধ হতে পারিনি এখনো যে তিনি ডাইরেক্ট উত্তর দেবেন আমাদের কথাগুলোর, বা আমাদের ভাবের তিনি ভাব বিনিময় করবেন, সেরকম হয়তো আমাদের সেই শুদ্ধতা এখনো অর্জিত হয়নি, কিন্তু কিছুটা বোঝা যাবে, আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেবেন যে আমি আছি, সেটুকু সাধারণত পাবো। আমরা যারা ভক্তি জীবনে এসেছি, আমাদের সবারই সামান্য কিছুটা, কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে। হরি নাম করলে কেমন একটা আনন্দ রয়েছে, এখন আর পাই না সেই আনন্দটা, কিন্তু ওই আনন্দটা তো পেতে হবে, তো নাহলে তো মা গালাগালি দেবে, হ্যাঁ বাপ গালাগালি দেবে তো। কারণ অনেকেই আমরা তো
বাপ মায়ের মুখে ছাই দিয়ে আমরা চলে এসেছি এটা পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? না চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছিলেন সেই জিনিসটা পাওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনেছিলাম, শুনে সেটার জন্য আকৃষ্ট হয়ে অনেকটা এগিয়ে গেছি। গিয়ে তারপর আবার জড়জগতের বিভিন্ন রকম বিষয় আশয়ের মধ্যে কেমনভাবে জড়িয়ে পেঁচিয়ে পড়েছি, বেরোতে পারছি না এখন। কিন্তু ওই ওই যে ধারণাটা কিছুটা আছে যে না, এর মধ্যে তো কিছু ছিল, তো এক সময় তো সামান্য কিছু পেয়েছিলাম, তো এখন আর পাচ্ছি না কেন, কেন পাবো না, সেই আশায় আশায় আমরা এখনো এগিয়ে যাচ্ছি। তো সেই জন্য চেষ্টা করুন। এবং বললাম তো, আমাদের আচার্যবর্গ শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, আমরা এটুকু করতে পারি তো যে গুরুদেব কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত। সম্ভব, এটা সম্ভব। আসুন এটা করার চেষ্টা করি এবং কপটতা পরিত্যাগ করে। কপটতা থাকলে পছন্দ না। কপটতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মহাপ্রভু পছন্দ করেন না। হরে কৃষ্ণ। আমার মনে হয় আমি আপনাদের টাইম বেশি নিয়ে নিলাম। যদি কোনো প্রশ্ন, টাইম আছে নাকি? 5 মিনিট দিয়ে একটা প্রশ্ন নেবো, নিয়ে ছেড়ে দেবো। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব দাস প্রভু, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু, ধন্যবাদ। প্রণাম আপনার শ্রীচরণ কমলে। হরে কৃষ্ণ। আমাদের আজকে আপনাকে প্রণাম। আমার অনেক সৌভাগ্য আজকে, যেহেতু আপনার এইভাবে সরাসরি দর্শন পাচ্ছি। আর যদিও প্রশ্ন বলেন, সবসময় প্রশ্ন, গুরু মহা প্রশ্ন বলেন, অল্প সময় রয়েছে, প্রশ্ন বলেন। আমার আমার আসলে বিশেষ করে এরকম কোনো প্রশ্ন নাই। আমি বিশেষ করে আপনার সাথে একটু কথা বলার জন্য, এবং আপনার মতো এত শুদ্ধ বৈষ্ণবের মহিমা এতক্ষণ আমরা শ্রবণ করেছি। তো আসলে আহ, আপনাকে আপনাকে আমার যে যে আলোচনাগুলো করছেন, আলোচনা থেকে আমার কয়েকটা পয়েন্ট খুব ভালো লাগছে। আর বিশেষ করে এর আগে আরেকটি কথা বলি, যেহেতু আপনি গুরু মহারাজের এমন একজন সেবক, যে আমি চেষ্টা করি যেহেতু গুরু মহারাজ যেভাবে আপনার যে কথাগুলা আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বিশ্লেষণ করে বলেন, সেগুলো আমরা অনেকটা হৃদয়ঙ্গম করি। আর বিশেষ করে আমি আপনার ক্লাস থেকে আমি আজকে কয়েকটা পয়েন্ট খুব ভালো লাগছে। তো আমি পয়েন্ট গুলা যদি আপনার 1 মিনিট সমাধান আমি একটু বলবো, খুব যেগুলো আমার খুব ভালো লাগছে আপনার ক্লাস থেকে শ্রবণ করে। হরে কৃষ্ণ। আপনি বলেছিলেন যে কৃষ্ণদাস গোস্বামী বলেছেন শিব ব্রহ্মা তারও অনেক চেষ্টা করে ভগবানের কৃপা লাভ করতে পারে না, কিন্তু তারপর আবার বলছেন ভগবান যে 6টা গুণ ভগবানের ভিতরে বিদ্যমান আছে, সমগ্র শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য। তারপর আপনি আবার বলেছিলেন মহাপ্রভুর কথা, যে অনর্পিত চরঞ্চিতা করুণার অবতীর্ণ, যে আমরা যদিও মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি, তবু আমরা যদি গুরুদেবের সেবা করি, গুরুদেবের আজ্ঞা অনুসারে সেবা করি, তখন আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। আপনি আরেকটা কথা বলছিলেন, আমাদের শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ পরমাত্ম গুরুদেব বলেছে, হ্যাঁ, রুক্মিণী দেবী বলেছেন যে তোমার আনন্দ তুমি বুঝো না। তখন কিন্তু আবার ভগবান বলছে আমি সবকিছু বুঝি, সবকিছু জানি, তাহলে আমি কেন এটা বুঝি না? তারপরে মহাপ্রভু বলছে আমি এটা জানার জন্য, কৃষ্ণ বলছে আমি এটা জানার জন্য এই নবদ্বীপে আবির্ভূত হয়েছে। তো তারপর আপনি আবার প্রভুপাদের প্রভুপাদের কথা বলেছেন, ওনার গুরুদেবের আদেশ হিসেবে উনি এই বৃদ্ধ বয়সেও এই পৃথিবীতে এসে মহাপ্রভুর পরিচালনা করছে, প্রচার করেছেন। তো যাক, তারপরে ঠিক আছে আপনি প্রভু, আমার বলে ঠিক আছে প্রভু। আমার যদি একটা পয়েন্ট খুব ভালো লাগছে। দেখেন তো একটা যেহেতু অনেক প্রশ্ন না ভক্ত হয়। আছে, তো ঠিক আছে, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আমি আসলে হরে সৌদি আরব থেকে বলছি। আপনার সৌদি আরবের পক্ষ থেকে আপনার চরণে বৈষ্ণবী প্রণাম। আমি সৌদি আরবে হরে আসি এই প্রতিকূল, আপনি একটু কৃপা আশীর্বাদ করবেন। আমার সৌভাগ্য হচ্ছে হরে আপনাকে দর্শন করতে আসতে। হরে কৃষ্ণ, প্রণাম চরণে।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ভালো থাকবেন প্রভু। হ্যাঁ, মহাপ্রভুকে স্মরণ করবেন, কারণ আপনারা এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন ওখানে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি প্রভুর বিশেষ একটা বিষয় বলছি। প্রভু দীর্ঘদিন যাবৎ পরমাত্মা শ্রদ্ধাভক্ত স্বামী গুরু মহারাজের উদ্দেশ্যে, ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে প্রতিদিন সকালে নৃসিংহদেবের সম্মুখে বিশেষ প্রার্থনা করেন, এবং বাংলাদেশ এবং সারা বিশ্বে যে প্রতিকূল পরিবেশ যাচ্ছেন এর জন্য সকল ভক্তদের এবং মন্দিরের জন্য বিশেষ প্রার্থনা করেন প্রভু প্রতিদিন ভক্তদেরকে নিয়ে। হরে কৃষ্ণ। তো প্রভু আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রভু অনেক আমরা আমরা ব্যস্তময়, আমরা শুধু করিনি, আহ, আমরা অনেকে, শুধু আমরা প্রত্যেকদিন আমাদের জেএসএস এর পক্ষ থেকে এটা করা হয় যারা প্রত্যেকদিন। ইলেকট্রিক হাত উঠিয়েছেন তারা শুধু প্রভুর কাছে প্রার্থনা, আশীর্বাদ ভিক্ষা এবং কিনা প্রশ্ন জিজ্ঞাসা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলরাম কান্তি দাস প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম, ধন্যবাদ প্রণাম প্রভু। বলেন। প্রভু, আপনার কাছে আমি আপনার মাধ্যমে আমি গুরুদেবের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। আপনি কৃপা করে একটু পৌঁছে দিবেন। আমার খুব আপনার আজকের এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরিতামৃত নিয়ে যে গুরুদেবকে ক্লাস প্রণাম হয়েছে, করার জন্য প্রভু, গুরুদেবকে প্রণাম করার জন্য কোনো মাধ্যম দরকার নেই, আপনি ডাইরেক্ট করতে পারেন। হরি বল প্রভু, হরি বল, প্রণাম প্রভু। ঠিক আছে। প্রভু, আমার হরে আমার সংক্ষিপ্ত দুটি প্রশ্ন আজকের যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিষয়ে আপনি আলোচনা করেছেন বলেন, তার বলেন, বলেন। পরিপ্রেক্ষিতে হুম। তার পরিপ্রেক্ষিতে যদি আপনি এখানে উল্লেখ করেছেন যে কলিযুগের স্বয়ং ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম স্মরণ না করে কৃষ্ণ নাম করি কেন? আরেকটা প্রশ্ন, এটা একটা লেজুর ভিত্তিক প্রশ্ন, সেটা হচ্ছে আমরা হচ্ছে চারটে সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়, তাহলে বাকি যে তিনটি সম্প্রদায় আছে, তিনটি সম্প্রদায়ের কি আমাদের মতো হরিনাম করেন? হরি বল প্রভু। আচ্ছা, প্রথম প্রশ্নটা আরেকবার একটু বলেন তো। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভুর যদি কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, তো কলিযুগের ভগবান যেহেতু চৈতন্য মহাপ্রভু, তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সর্বদা না করে কৃষ্ণ নাম কেন করি? তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আহ প্রচ্ছন্ন অবতার, মানে গুপ্ত অবতার। ঠিক আছে, শাস্ত্রে বলছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন গুপ্ত অবতার। চৈতন্য মহাপ্রভু নিজেকে অবতার, যদিও আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তবুও তিনি সমস্ত জগতের কাছে তিনি ভগবানের ভক্ত হিসাবে এসেছেন। ঠিক আছে, তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে তো গ্রহণ করতে হবে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলেছেন কৃষ্ণ নাম করো। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। এই শিক্ষা স্ট্রংলি চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য আমরা সকলেই চৈতন্য মহাপ্রভু, যেহেতু তিনি সংকীর্তন করবার জন্য, মানে কৃষ্ণ নাম প্রচার করবার জন্যই তিনি এসেছেন। কৃষ্ণ দাপরে জানতেন যে কিভাবে কলিযুগের কলিহত জীবেরা তারা তার সেবার প্রতি তারা তারা অতটা আকৃষ্ট হতে পারবে না, বা তারা পুরোপুরি তারা পারবে না গুছিয়ে করতে। সেই জন্য কৃষ্ণ আবার স্বয়ং এই কলিযুগেতে চৈতন্য রূপে এসেছেন। এসে তিনি শিক্ষা দিয়েছেন যে কিভাবে তাকে পাওয়া যাবে, এবং তার মাধ্যমটা তিনি দিয়েছেন কৃষ্ণ নামের মাধ্যমে। ঠিক আছে, সেই একই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং কলিযুগের ভগবান তিনি। কিন্তু ভগবান যখন তিনি তিনি যেটা বলেছেন সেটা আমাদের করণীয়। মহাবদান্য ঈশ্বর শ্রী গৌর সুন্দর, তাহার অমৃত বাণী মধুর মুখর। প্রভুপাদ বৃন্দাবন ভজনে লিখেছেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি যে অমৃত বাণী আমাদেরকে দিয়ে গেছেন, হ্যাঁ, তিনি তিনি যে তার যে শিক্ষা, সেটা কি শিক্ষা? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। কৃষ্ণ নামের মহিমা, তিনি কৃষ্ণ নামের মহিমা করেছেন। তারপরে তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানজনা কীর্তনীয় সদা হরি। তিনি হরিনাম সংকীর্তন করতে বলেছেন, তিনি নিজে করেছেন এবং তিনি অপরকেও তাই শিক্ষা দিয়েছেন। সেই জন্য আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপাতে আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারি। এই জন্য আমরা কৃষ্ণ নাম করি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে কৃষ্ণ নাম করি। এবং
আমরাও জানি, এটাও জানি যে চৈতন্য মহাপ্রভু তিনিই কৃষ্ণ। কৃষ্ণ তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই গৌরাঙ্গ রূপ ধারণ করে এসেছেন। সুতরাং কৃষ্ণ আমাদেরকে কৃষ্ণ ভজন করার, কৃষ্ণ নাম করার শিক্ষাই তো দেবেন। তাই চৈতন্য মহাপ্রভু এসেছেন এটা শিক্ষা দিতে। তাই যেহেতু তিনি এই রূপে এসেছেন, সেই জন্য এই রূপ নিত্য এবং এই রূপ উপাস্য। শ্রীমতী রাধারানী এই রূপের উপাসনা করেছেন। শ্রীমতী রাধারানীকে এই রূপ দর্শন করিয়েছেন কৃষ্ণ যখন, তখন রাধারানী ভেবেছেন কি যে কে, আমি কেন এই রূপের প্রতি আকৃষ্ট, আমি কেন এই রূপের প্রতি আকৃষ্ট, আমি তো একমাত্র কৃষ্ণ ছাড়া, ব্রজেন্দ্র নন্দন শ্যাম ছাড়া আমি তো আর কারোর প্রতি আকৃষ্ট হই না, কিন্তু এই রূপ কে? এই হচ্ছে সেই মহাপ্রভু রূপ, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু রূপ, যে রূপ রাধারানীকে কৃষ্ণ দেখিয়েছিলেন। তো এই রূপ সমস্ত জগতে প্রকাশ করার জন্য, এই রূপের মহিমা সমস্ত জগতে প্রকাশ করার জন্য তিনি এসেছেন। এবং আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শিল প্রভুপাদ এই রূপের মহিমা সমস্ত জগতে গিয়েছেন। তো আমার কথা হচ্ছে, ও আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যেহেতু কৃষ্ণ নাম উপদেশ দিয়েছেন, সেই জন্য কৃষ্ণ নাম উপদেশ দিয়েছেন বলে আমরা কৃষ্ণ নাম করি। এবং যেহেতু শ্রীমন মহাপ্রভুর কৃপাতেই কৃষ্ণ নাম আমরা শুদ্ধভাবে করতে পারবো, তাই আমরা প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্র উচ্চারণ করি। আচ্ছা, হবে? হরে কৃষ্ণ। প্রভু, পরের আমি প্রশ্নটা কি? আরেক হ্যাঁ, পরের প্রশ্নটা হচ্ছে, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু 4টা সম্প্রদায়কে হ্যাঁ, আপনার গুরুত্ব দিয়ে বলে গেছেন, তো 3টা সম্প্রদায় কিন্তু আরো বাকি আছে। যে একটা সম্প্রদায়ের মধ্যে আমরা যারা আছি কৃষ্ণ নাম করি, কিন্তু বাকি যে আরো 3টা সম্প্রদায় আছে, তো 3টা সম্প্রদায় কি হরিনাম সংকীর্তন করে? দেখুন, সমস্ত সম্প্রদায়ের মধ্যে হরিনাম সংকীর্তন রয়েছে, কিন্তু আমাদের সম্প্রদায় এটা হচ্ছে প্রধান বিষয়। আমরা সংকীর্তন আন্দোলন, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে প্রধান বিষয়, কিন্তু তারা অতটা প্রাধান্য দেয় না, বুঝলেন তো। তাদের অর্চনা ইত্যাদি, তাদের অর্চনা যাগ যজ্ঞ যোগ ইত্যাদি অনেক কিছু রয়েছে, সে খুঁটিনাটি আমার অতটা জানা নেই, কিন্তু ওরা এতটুকু ইন জেনারেল এটুকু জানা যায় যে ওরা অতটা গুরুত্ব দেয় না, হরিনাম সংকীর্তনের উপর অতটা গুরুত্ব দেয় না। যদিও শাস্ত্রে রয়েছে যে কলিযুগে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে প্রাধান্য, কিন্তু তবুও সেটা তারা করে না। এবং অন্যান্য যে সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায় যদিও আপনার বোনাফাইড, যদিও যদিও তারা যথাযথ, তবুও এই কলিযুগে পক্ষে ব্রহ্ম সম্প্রদায় এবং সেই ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে ব্রহ্মমাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, হ্যাঁ, এবং সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই যে ইসকন যে শাখা, এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট। আপনারা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট এ ইসকন দ্বারা সমগ্র জগতে প্রচারিত বিস্তারিত। সেই জন্য প্রভুপাদের সেই ধারা আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা অতি সহজেই শ্রীমান মহাপ্রভুর কৃপা, ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্যে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুরূপে, সেই উদ্দেশ্য আমরা লাভ করতে পারব এবং তার দ্বারা আমরা উপকৃত হতে পারব। কারণ আমরা এদিক ওদিকে ঘোরাঘুরি করতে পারি, সবাই ঠিক আছে, কিন্তু ধরুন আপনি একটা পার্টিকুলার মেডিসিন খুঁজছেন, সেই মেডিসিন একজন বলবে কি যে এই ওষুধটা এই নামে রয়েছে, এই নামে খেলে ফেলো, কিন্তু আপনাকে তো ডাক্তার বলে দিয়েছে যে পার্টিকুলার অমুক নাম, হ্যাঁ, আমার এই নামের ওষুধটা দরকার, ঠিক আছে, সেই ওষুধটা আপনি খুঁজছেন, এক একজন এক এক রকম ভাবে বলবে, কিন্তু আপনাকে যদি 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 কেউ ডাইরেক্ট সেই ওষুধটা দেয়, তাহলে সেই ওষুধে আপনার কাজ হবে। ঠিক তেমনি ভাবে সেই রকম ডাইরেক্ট ওষুধটা আপনি পাবেন ইসকনের মাধ্যমে। খুব ঘাটাঘাটি করেছে প্রভু, বললেন তো আপনাদের আশীর্বাদে খুব ঘাটাঘাটি করেছে, এবং খুব ঘাটাঘাটি করার পরে সেটা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে পাওয়া। শিল জয়পতাকা স্বামী মহারাজ যেমন লিখেছেন, প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার না দেখি উপায়। স্ট্যাম্প, আমারও স্ট্যাম্প এতে। শিল জয়পতাকা স্বামীর মতামত, গুরু মহারাজের এই মতামত, আমারও একই মতামত। এবং বলছি তো, যেহেতু এখানে মায়াপুরে আছি বহুদিন ধরে, বিভিন্ন রকম মঠ মন্দির রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে, হ্যাঁ, বিভিন্ন মতামত রয়েছে, এগুলো সব দেখি, এগুলো দেখার সৌভাগ্য হয়েছে। সেই জন্য মহাপ্রভুকে বলি
আপনাদের সকলকে বলি, আপনারাও প্রার্থনা করবেন যেন বাকি জীবনটা এখানে কেটে যায় মহাপুর এই ধামে, কোনো মতে এক কোনায় মাথা গুঁজে যেন চলে যায় যেন ধামটা, এই জীবনটা এভাবে, বুঝলেন তো? প্রভুপাদ যে কি বস্তু আমরা বুঝবো না, প্রভুপাদ যে ভগবানের কত প্রিয় তা আমরা কোনোদিন বুঝবো না, বুঝলেন তো? বলেন তো সারা জগতে মহাপ্রভুকে কতজন জানে সেইভাবে হিসাব করলে? কিন্তু শিল প্রভুপাদ যেভাবে যেভাবে সমস্ত জগতের কাছে মহাপ্রভুকে পরিচয় করিয়ে দিয়েছেন, অসামান্য, অসাধারণ ব্যাপার। কি করে সম্ভব? ভগবানের এত প্রিয় কেউ হতে পারেন? হ্যাঁ, আমাদের সামনে তো রয়েছেন তো শিল প্রভুপাদ, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তো শিল প্রভুপাদকে। ইয়েস, কি করা যাবে? এরকম হয়, বুঝলেন তো? আমরা সবাই জানি ভগবদ গীতা, এবং সবাই জানি ভগবদ গীতা কাকে বলেছিলেন? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ও কেন অন্য আরেকজনকে বলেননি? কেন বিষ্ণুদেবকে বলেননি? কেন অন্য কাউকে বলেন না? দ্যাট ওয়াজ হিজ চয়েস, এটা কৃষ্ণের চয়েস যে তিনি অর্জুনকে বেছে নিয়েছিলেন ভগবদ গীতা দেওয়ার জন্য। পার্থ বৎসা সুধীর ভোক্তা দুগ্ধম ঘৃতম মিতম মহৎ, সমস্ত আচার্যগণ বলছেন যে পার্থ হচ্ছে সেই গীতার অমৃত পানকারী বৎস। তো এই হচ্ছে, তো ঠিক তেমনি ভাবে চৈতন্য মহাপ্রভুর মহিমা, চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রচার করার জন্য শ্রীমান মহাপ্রভু মনোনীত করেছেন শিল প্রভুপাদকে। কি করা যাবে? আমরা শুনেছি, আমার ছোট্ট জ্ঞানে বা আমি ছোট্টভাবে আমি যেটা দেখেছি, আমি দেখলাম যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে যে শ্রীমান মহাপ্রভুর দুই সেনাপতি জন কে, কারা কারা দুই সেনাপতি? ছিল রূপ গোস্বামী আর ছিল সনাতন গোস্বামী। আর তৃতীয় এক সেনাপতির কথা উল্লেখ রয়েছে পরবর্তীকালে চৈতন্য মঙ্গলে পাওয়া যায়, যদি পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। সুতরাং অন্য কারোর কাছে কি হতে পারে না হতে পারে, আমরা জানি শিল প্রভুপাদ যে শ্রীমান মহাপ্রভুর কত প্রিয়, তিনি যে মহাপ্রভুর যে কত প্রিয় পার্শ্বদ, তিনি যে মহাপ্রভুর যে কত আপন, সে আমরা বলে শেষ করতে পারবো না। রূপ সনাতনকে দিয়ে তো আমরা জানি তো, আমরা গৌড়ীয় সিদ্ধান্ত আমরা যা কিছু জানি সব আমরা কার মাধ্যমে জানি? আমরা জানি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এই দুই আচার্যের মাধ্যমে প্রধানত আমরা সব জানি। এরাই সব দিয়েছেন, এবং এদের কথাই ছিল জীব গোস্বামী তা সুন্দরভাবে বিস্তার করেছেন। এদের যে কনসেপ্ট সেগুলোকে তিনি সুন্দরভাবে জগতের কাছে উপস্থাপনা করেছেন। তো এই যে গোস্বামীগণ যা দিয়ে গেছেন, হ্যাঁ, সেই বস্তুকে সমস্ত জগৎকে যদি দিতে হয়, সমস্ত জগতের কাছে সেই প্রেম ভান্ডার বিলি করবার জন্য শ্রীমান মহাপ্রভু যাকে মনোনীত করেছেন তিনি হচ্ছেন প্রভুপাদ। সুতরাং আমাদের আর অন্য কোথাও খোঁজবার দরকার নেই, এই এক কাউন্টারে গেলে আমরা সব পেয়ে যাব। শিল প্রভুপাদের চরণ আঁকড়ে ধরি আমরা, তাহলে আমাদের কোনো কিছুই লাগবে না। এবং সেটাই আমাদের শিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ বারংবার বলেন যে আরে তোমরা একটু প্রভুপাদের বইগুলো পড়ো, তোমরা আলসেমি না করে তোমরা বইগুলো পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে প্রভুপাদ কি বস্তু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হবে হবে, হরে কৃষ্ণ। উত্তর হবে হতে। হরে কৃষ্ণ। প্রভু হরে আমাকে কৃষ্ণ। এক জায়গায় আমাদের যেতে হবে, আমাকে এখন ছাড়তে হবে। তো আর একটা প্রশ্ন আছে, লাকসাম নামটা থেকে আমাদের মাতাজি, ভালো প্রচারক, ভালো কীর্তনিয়া, আমাদের শ্রীমতী জয়ন্তী ইন্দুলেখা দেবী দাসী মাতাজি, আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন। জয় জয় ইন্দু লেখা মাতাজি কি জয়। জয় শিল ইন্দু প্রভুপাদ। লেখা প্রভুজি আপনার দেবী, শ্রীচরণ কমলে আমার বিনম্র প্রণাতি। জয় শিল প্রভুপাদ, আপনাকে জয় শিল প্রণাম গুরু মহারাজ। মাতাজি। প্রভুজি আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম নিমাই, নিম গাছের নিচে জন্মেছিলেন বলে ওনার নাম হলো নিমাই। তাহলে চৈতন্য হুম। আর হলো গিয়ে গৌরাঙ্গ, কৃপা করে আপনি এই দুটো নামের যদি একটু মানে যে গৌরাঙ্গ নামটা কেন হলো? আচ্ছা, গৌরাঙ্গ নাম তাকে বলা হয় কারণ তার গাত্রবর্ণ ছিল সুবর্ণ বর্ণ, সোনার মতো দেখতে ছিল। হ্যাঁ, সোনার পুতুল যেন, ঠিক আছে।
এত সুন্দর তাকে দেখতে ছিল, বুঝলেন তো। বলা হয় যে আহ, কি জানি কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, তার যে অস্ত্র, কলিযুগে ভগবান তো অস্ত্র নিয়ে আসেনি, তার অস্ত্র ছিল তার রূপ। তাকে দেখতে এত সুন্দর ছিল। হ্যাঁ, আপনি নরোত্তম দাস ঠাকুর, আমাদের বৈষ্ণবাচার্যের কিছু কিছু গান রয়েছে, সেই গানগুলো আপনি পড়বেন, শুনবেন, কি মহিমা তার রূপের বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য মহাপ্রভুর গাত্রবর্ণ, হ্যাঁ, তপ্ত হেম, গলিত সোনার মতো দেখতে, সেই জন্য তাকে বলা হতো গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তো এই জন্য তাকে গৌরাঙ্গ বলা হতো। নিম গাছের তলায় তার জন্ম বলে, বা তার জন্মের পরপরেই তাকে নিম গাছের তলায় নিয়ে আসা হয়েছিল, সেই জন্য তাকে নিমাই নামে ডেকেছিল সবাই। পাড়া প্রতিবেশী, তার মা, তার পাড়া অন্যান্য মাসি কাকিরা, তারা তাকে নিমাই বলে ডাকতেন। তো নিমাই গৌরাঙ্গ। আর চৈতন্য নাম তিনি পান যখন তিনি দীক্ষা নেন, কাটোয়ায় গিয়ে তিনি সন্ন্যাস নেন যখন, তখন তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। এবং সমস্ত জগৎজীবের চৈতন্য পরিবর্তনের জন্যই তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, আমরা যে প্রকৃতপক্ষে আমরা তো কৃষ্ণ চেতনাময়, প্রত্যেকটা জীব তো আদিতে সে কৃষ্ণ চেতনাময়। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তাই জাপটিয়া ধরে, প্রভুপাদের বৃন্দাবনে ভজনে লেখা। তো এই জন্য মায়ার সংসার আমাদেরকে জাপটিয়া ধরেছে বলে সেই জন্য আমরা এখন অন্যরকম ভাবছি, কিন্তু ওই চৈতন্যকে পুনর্জাগরিত করার জন্যই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন। থ্যাংক ইউ প্রভুজি, অনেক সুন্দর। থ্যাংক হরে ইউ। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। সর্বশেষ প্রশ্ন আমাদের লাকসাম নামট্যের আহ, অন্যতম বরিষ্ঠ প্রচারক এবং প্রভু হচ্ছে আমাদের কুমিল্লার নামট্যের সহকারী পরিচালক শ্রীমান স্নিগ্ধচরণ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন, ছোট প্রশ্ন। আপনি উল্লেখ করেছিলেন এই যে ভক্তিবিনোদ ঠাকুরের গবেষণার সময় উনি যে মহাপ্রভু জন্মস্থান নির্ধারণে যে গ্রন্থের কথা উল্লেখ করছেন, ভক্তি রত্নাকর, নরহরি চক্রবর্তী হ্যাঁ, ঠাকুরের লেখা, ওইটা কি হুম। মহাপ্রভু থাকাকালীন রচনা হয়েছে নাকি এর পরবর্তী সময়তে রচনা করা হয়েছিল? প্রভু নরহরি সরকার আর নরহরি চক্রবর্তী ঠাকুর আমি গুলিয়ে ফেলছি একটু প্রভু। হ্যাঁ, অতএব আমি এটা জানি না, আপনি একটুখানি খোঁজ নেবেন তো প্রভু, খুঁজে আমাকে জানাবেন, ঠিক আছে? আমার নাম্বার জানেন তো, হ্যাঁ আপনি প্রভু। একটু খোঁজ করেন। আর মনে থাকে না আমার সবকিছু, বুঝলেন তো, ঠিক আছে, আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন কোটা কি ব্যাপার, ঠিক আছে? যাই ঠিক হোক, আছে। ওটা একটা আমাদের প্রামাণিক গ্রন্থ, ভক্তি রত্নাকর প্রামাণিক গ্রন্থ, চৈতন্য ভাগবত প্রামাণিক গ্রন্থ, চৈতন্য চরিতামৃত প্রামাণিক গ্রন্থ, এগুলো সব আমাদের আচার্যরা দিয়ে গেছেন, এগুলো সব প্রামাণিক গ্রন্থ। সুতরাং কোনো কিছু হেলা ফেলা না, কেউ কিছু উল্টো পাল্টা বলতে পারে না এই সমস্ত গ্রন্থ সম্বন্ধে, বললে আমরা সেটা মানবো কেন? সেটাই। ঠিক আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, ওটা টেকনিক্যাল ব্যাপার, আমার অত মনে নেই, ঠিক আছে ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি বইতে মুখ আরেকজন দেই না বহু। হরে কৃষ্ণ। বাহরাইন থেকে সৃজনশীল ও প্রভু, আরেকটা আপনি প্রশ্ন। বলেছিলেন শেষ প্রশ্ন তো হয়ে গেল তিনটে। আচ্ছা, ঠিক প্রভু আছে। আমার একটা কাজ রয়েছে প্রভু, আমার প্রভুকে জন্য অনেক ওয়েট করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আজকে আমাদের মাঝে চৈতন্য অন্য মহাপ্রভু অনেক একদিন আপনারা ডাকবেন, আর একদিন গুরুত্বপূর্ণ হবে, কিন্তু আজকে না, দীর্ঘতম লীলা একটা ঝামেলার মধ্যে রয়েছে। লীলা আমাদের মাঝে কৃপা বাড়ি বর্ষণ করার জন্য। জয় জয় শ্রীপাদ। তো শ্রী হরে চৈতন্য দাস প্রভু কি, প্রভুর মতো জয়। অপ্রাকৃত কৃপা কি জয়। সবাই একটু হরে আনমিউট করে প্রভুকে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। প্রেমানন্দে হরি 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 বল। বল। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। প্রভু আপনাকে জয়। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মাঝে আমাদের সময় দিয়েছেন। আমাদেরকে মাঝে মাঝে প্রভুর প্রভু কাছে একটা এরকম কৃপা প্রার্থনা বাড়ি আছে। বর্ষণ করবেন। প্রভু, শুধু আজকে না, আগামী সময়গুলোতে আমাদের প্রতি শুক্রবারে ক্লাস হয় এরকম, ঠিক আছে, আপনি আপনি একসঙ্গে আসবেন। আমি আজকে আজকে একটু ব্যস্ত আছি, বুঝলেন তো। আমার দোকানের থেকে কিছু অর্ডার আছে, সেই অর্ডার গুলো ঠিকমতো সাপ্লাই হয়নি বলে সেই জন্য সেই মানুষের সাথে তারা বারবার বিরক্ত করছে আমাকে, সেই জন্য আজকে একটু অসুবিধা রয়েছে। অন্য একদিন আবার, অন্য এক শুক্রবার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হ্যাঁ। সমবেত ভক্তবৃন্দ কি জয়। জয়। হরে কৃষ্ণ। কুমিল্লা নামহাট্ট কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুর কাছে বিনীত প্রার্থনা, বিশেষ করে